শাকারি বাজারই মেন, আর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শাকারি বাজার থেকেই যায় বিভিন্ন জায়গায়, এটা কোনো ঠিক ঠিকানা নেই। অনেক জায়গার থেকে পাইকার পত্র আসে। 200 বছর মনে করেন হইব, 3 পুরুষ পার হয়ে গেছে মনে করেন। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে শাঁখারী বাজার অবস্থিত। এই বাজার শুধু একটি রাস্তা নয়, এটি একটি ঐতিহ্য। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে শাখা ব্যবসা। এক একটি দোকানের ইতিহাস 1.5 থেকে 200 বছরেরও বেশি পুরনো। পারিবারিক সূত্রে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক এক বংশধর। শাখার দোকানে অন্য কোনো পণ্য নেই, আছে শুধুই শাখা। দেড় 200 বছর মনে করেন হইব, 3 পুরুষ পার হয়ে গেছে মনে করেন। একজনের পর একজন যাইতে আছে, একজনের পর একজন আসতে আছে। এই বিজনেস এভাবেই চলতে আছে। শুধু শাখা বেশি, শাখা, বাদ্যশঙ্খ, জলশঙ্খ, শাখা, নানান ডিজাইনের শাখা। এই শাখা আসে দূর শ্রীলঙ্কা থেকে। 100 বছর আগে যেমন আসতো, আজও ঠিক তেমনই। শ্রীলঙ্কা এভাবেই আসতো। পূর্বপুরুষরা এভাবেই করতো, এখন আমরা এভাবেই করি। 100 বছর আগে একজোড়া শাখা পাওয়া যেত মাত্র 2 টাকায়, আর আজ সেই একই শাখার দাম 5000 থেকে 7000 টাকা। ওসমান তো সস্তার দিন, ওসমানের হিসাবটা আলাদা, আর এখন হিসাবটা আলাদা। ওসমানের হিসাবটা একজোড়া শাখা 2 টাকায় পাওয়া যেত, এখন একজোড়া শাখা 5000 টাকা, 7000 টাকা, 6000 টাকা, দাম অনুযায়ী সবকিছু। দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা শাঁখারী বাজারে আসেন শাখা কিনতে। এখান থেকেই সরবরাহ করা হয় সারা দেশে। শাঁখারী বাজারই মেন, আর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শাঁখারী বাজার থেকেই যায় বিভিন্ন জায়গায়। এটা কোনো ঠিক ঠিকানা নেই। অনেক জায়গার থেকে পাইকার পত্র আসে, বহু জায়গার থেকে, সিলেট, খুলনা, অমুক তমুক, বহু জায়গার থেকে আসে। এটা হিসাব করা যাবে না। যেমন আপনি আসলেন, আপনি পাইকারি নেবেন, দিয়ে দিই। আরেকজন আসলো, পাইকারি নিব, নিয়ে যায়। ওরা আবার দোকান ওদিকে আছে, বিক্রি করে, বা মেলায় বিক্রি করে, বিভিন্ন জায়গায় গাওয়াল করে। সময়ের সঙ্গে দাম বদলেছে, পরিবেশ বদলেছে, কিন্তু বদলায়নি শাঁখারী বাজারের ঐতিহ্য। শতবর্ষ ধরে এই বাজারই হচ্ছে বাংলাদেশের শাখার প্রধান ঠিকানা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।